হ্যালো ফ্রেন্ডস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে ভালোই আছি। আজকে ঝিঙে দিয়ে একটা নিরামিষ রান্না করে দেখাবো। দেখতে যেমন সুন্দর হয়, খেতেও তেমন সুস্বাদু হয়। তো প্রথমেই গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিতে হবে। কড়াইয়ের মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে জল। জলটা দেওয়ার পরে কিছু মশলা দিয়ে দেব। এই জলের মধ্যে দিয়ে দেব 7 থেকে 8টা কাজু, 7-8টা কিশমিশ, 1 চামচ চালমগজ, আর দিয়ে দেব 2 চামচ পোস্ত আর একটা টমেটো, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবেন সেই রকম অনুযায়ী লঙ্কাটা দিয়ে দিতে হবে। এরপর এই সমস্ত মশলাগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। মশলাটা যতক্ষণে সিদ্ধ হচ্ছে ততক্ষণে ঝিঙেটা কেটে নেব। এখানে 800 গ্রাম ঝিঙে নিয়েছি, আর এই ঝিঙেটা দেখতে পাচ্ছেন অনেকটাই লম্বা, কিন্তু ভীষণ কচি ঝিঙেটা। তো ঝিঙেগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে নিতে হবে। আর এই ঝিঙেটা যেহেতু অনেকটা লম্বা, তাই মাঝখান থেকে একটু কেটে নিলাম, খোসা ছাড়াতে সুবিধা হবে। তো খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। খোসাগুলো ছাড়িয়ে ভালো করে ঝিঙেটা ধুয়ে নিয়েছি। এবার ঝিঙেগুলোকে কেটে নেব। প্রথমে ঝিঙেগুলোকে দুভাগ করে মাঝ বরাবর কেটে নিতে হবে। তারপরে পিসগুলোকে না খুব মোটা না খুব সরু, মাঝারি সাইজের এইভাবে পিসগুলো করে নিতে হবে। এইভাবে সব ঝিঙেগুলোই আমি কেটে নেব। তো ঝিঙেগুলো সব কাটা হয়ে গেছে, আর এদিকে মশলাটাও সিদ্ধ হয়ে গেছে। এবার মশলাটা কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে মশলাটার পেস্ট তৈরি করে নিতে হবে। তো মশলাটা সিদ্ধ করে নিলে সমস্ত এই উপকরণগুলো বেশ নরম হয়ে যায়, আর পেস্টটাও খুব সুন্দর মিহি করে বাটা যাবে। মশলাটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে দিয়ে দিতে হবে তেলের মধ্যে কিছু ফোড়ন, গোটা গরম মশলা আর জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খানিক নাড়াচাড়া করে ঝিঙেগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ ধনে আর জিরে বাটা, আর 1/4 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে সমস্ত মশলার সঙ্গে ঝিঙেটাকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। ঝিঙেটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে ঝিঙেটাকে হাফ সিদ্ধ করে নেব। আমি কোনো জল ব্যবহার করব না, যেহেতু ঝিঙের মধ্যেই জল বেরোবে। আর এই সময় কোনো লবণও ব্যবহার করব না। আর এদিকে মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। এবার মশলাটাকে ভালোভাবে বেটে নিতে হবে, আর বাটার সময় টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে, আর প্রয়োজন হলে খানিকটা জল ব্যবহার করতে হবে। তো মশলাটাও ভালো করে বেটে নিয়েছি, একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে ঝিঙেটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেকটা হেজে গেছে ঝিঙেগুলো, আর ঝিঙে থেকে কতটা জল বেরিয়েছে সেটাও দেখতে পাচ্ছেন। তারপর এবার একবার নাড়াচাড়া করে এবার ঝিঙের মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিলে ব্যালেন্সটা ঠিক হবে আর খেতেও ভালো লাগবে। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে, তবে খুব বেশি মিষ্টি হলেও ভালো লাগবে না। আর আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন বা হলুদের পরিমাণটা আরও কম দিতে পারেন। আমার সাদা সাদা দেখতে কেমন লাগে, তাই আমি একটু হলুদটা দিয়েই রান্নাটা করছি। লবণ আর চিনিটা মেশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে বেটে রাখা পেস্টটা দিয়ে তারপর বাটির মধ্যে খানিকটা জল বুলিয়ে সেই জলটাও এই রান্নার মধ্যে দিয়ে ভালোভাবে আরও 2-3 মিনিট কষিয়ে নিতে হবে। যখন দেখবেন গা থেকে তেল ছাড়ছে তখন বুঝতে হবে কষানোটা হয়ে গেছে। তখন সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ঝিঙেটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। 7 মিনিট পর ফিরে এলাম, রান্নাটাও হয়ে গেছে। কালারটাও দেখতে পাচ্ছেন অনেকটা চেঞ্জ হয়েছে, সাইড থেকে তেলও ছাড়ছে, আর ঝিঙেগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একবার নাড়াচাড়া করে নিলাম। এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিতে হবে। তো আমার তো ঝিঙে রেজালা তৈরি হয়ে গেছে। এবার আপনারা দেরি না করে ঝটপট এরকম একটা নিরামিষ রেসিপি বানিয়ে নিন। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খুব ভালো খেতে লাগবে। এতেও কিন্তু দুর্দান্ত হয়েছে।
আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি ঝটপট সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করবেন। আর আপনারা যত বেশি করে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন তত বেশি করে অনুপ্রাণিত হয়ে নতুন নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। আজকে এইটুকুনি, বাই।